আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অনেক 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 বেশি হ্যাপি, কারণ আমি আজকে কক্সবাজার যাচ্ছি। আর আমার একটা ডিম ছিল কক্সবাজার যাওয়ার। আমরা মোট 4 জন যাচ্ছি। আমি পুরোপুরি রেডি। এখন আমরা শুধু রওনা দেবো। আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম। দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হলাম। বাংলাদেশের পূর্ব ও পশ্চিম অঞ্চলের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ ধারা হল যমুনা সেতু। ঢাকা থেকে উত্তর পশ্চিম অঞ্চলে এটি অবস্থিত। যমুনা সেতু নির্মাণের কাজ শুরু হয় 1998 সালে। নির্মাণের কাজ শেষ হয় 2001 সালে। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সেতুটি থেকে যমুনা নদীর জলরাশি দৃশ্য দেখা যায়। এটা দেখতে অনেক সুন্দর। এই নদীটির মাধ্যমে বাণিজ্য সহজ হয়। দেখতে দেখতে আমরা কর্ণফুলী নদীতে পৌঁছালাম। কর্ণফুলী নদীর উৎস রয়েছে ভারতের লোসাই সহ পাহাড় থেকে। এটি বাংলাদেশে প্রবাহিত হয়ে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। এই নদীর মোট দৈর্ঘ্য হল 270 কিলোমিটার। আলহামদুলিল্লাহ 18 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা হোটেলে পৌঁছালাম। আমরা 3 দিনের জন্য হোটেল ভাড়া নিয়েছিলাম। আমাদের মোট ভাড়া পড়েছে 15,000 টাকা। আমরা নন এসিতে ছিলাম। আমাদের মোট 2টি রুম ছিল। কক্সবাজার বাংলাদেশের এক প্রাকৃতিক সৌন্দর্য সৈকতে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ পর্যটনের কেন্দ্র। কক্সবাজার নাম এসেছে ব্রিটিশ সামরিক কর্মকর্তা হ্যারি কক্স থেকে। আমি তো কক্সবাজার সমুদ্র সৈকত দেখে অনেক 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 বেশি খুশি। আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। আর পানির সাউন্ডটা ভাই জোশ ছিল। আর কক্সবাজার সমুদ্র সৈকতে এলে পানি নামতে ইচ্ছা করে, আর শুধু উঠতে ইচ্ছা করে না। শুধু নামতেই গোসল করতে ইচ্ছা করে, গোসল করতে ইচ্ছা করে। আর অনেক জোরে জোরে ঢেউ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রকৃতি অনেক সুন্দর। আমি অনেক বেশি এনজয় করেছি। কক্সবাজারের সমুদ্র সৈকতে সবার নাম লেখে, আমিও নাম লিখেছি, বাট আমারটা বালিতে মিশে গেছে। লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।